জল। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চলো যাইয়ের একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, এটা লোকেশানটা আপনাদের সবার কাছে খুবই পরিচিত, কিন্তু এই যে জায়গাটা, এখানে সচরাচর অনেকেই আসেন না বা জায়গাটা জানেন না, কিন্তু এরিয়াটা আপনারা সবাই এসেছেন, কম বেশি করে বহুবার এসেছেন। চলুন আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখায়। রামকৃষ্ণ মহামণ্ডল দক্ষিণেশ্বরের সংলগ্ন। এখানে ভোগের কুপন কি কি প্রসাদ দেওয়া হয়? ভোগের কুপনে এখানে 10 রকমের আইটেম থাকে। পোলাও থাকবে, খিচুড়ি থাকবে, সাদা ভাত থাকবে, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম, সবজি, ডাল, পায়েস, চাটনি। আচ্ছা, আর এই ভোগের কুপন হচ্ছে কুপন হচ্ছে ডোনেশন হিসেবে আমরা 100 টাকা করে নিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই, তারপরে আসছি। চলে এসেছি এই যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় বাগান বাড়িটা। আর আপনারা তো শুনলেন এখানের ভোগ প্রসাদ 10 রকমের পাওয়া যায়। ভাত, খিচুড়ি, পোলাও, আলুর দম, আরও সবজি, পায়েস, সব মিলিয়ে 10 রকমের পদ এখানে ভোগ প্রসাদে দেওয়া হয়। এটি হচ্ছে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যে বাগান বাড়িতে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব আসতেন দুপুরবেলা বিশ্রাম নেবার জন্য। বিশ্রাম নেওয়া ছাড়াও তিনি ভক্তদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনাও করতেন বসে এইখানে। আর এই যদুনাথ মল্লিক ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের একজন বড় ভক্ত, তাই তিনি এই মা ভবতারিণী মন্দিরের পাশে গঙ্গার তীরে এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন এখানে রামকৃষ্ণদেবের বিশ্রাম নেবার জন্য। এটি হচ্ছে মাদার মেরি কক্ষ। এইখানে বাচ্চাদের একটা স্কুল রয়েছে ক্লাস 4 পর্যন্ত। এটাও রামকৃষ্ণ মিশনেরই আন্ডারে। চলুন ভেতরে গিয়ে দেখায়। এইটি হচ্ছে মাদার্স মেরি কক্ষ। আর এর দেওয়ালেই খুব সুন্দর সুন্দর পাখির কারুকার্য করা রয়েছে দেখায়। আর পাশেই রয়েছে স্কুল, ক্লাস 4 পর্যন্ত এখানে পড়াশোনা হয়। এই দেখুন, সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে এখানে আসলে আপনাদের ঘুরতে খুবই ভালো লাগবে। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন শেষ করে রামকৃষ্ণদেব আসতেন এইখানে বিশ্রাম নিতে। এমনও জানা যায় যে স্বামী বিবেকানন্দ একবার মা ভবতারিণী মন্দিরে এসে রামকৃষ্ণদেবকে খুঁজে না পেয়ে তিনিও চলে এসেছিলেন এইখানে, এই কক্ষেই।
এইখানেই এই রাখা চেয়ার টেবিলেই ভোগ প্রসাদ বিতরণ হয়। উপরে ফ্যানও রয়েছে, বসার চেয়ার টেবিল রয়েছে। সময় হয়নি তাই এখনও সাজানো হয়নি। এখন বাজে সকাল 9:30 আর ভোগ প্রসাদ হয় 12:30 থেকে। আর পাশেই রয়েছে কিচেন, এখানে রান্নাবান্না হচ্ছে। এই রান্নার জায়গায় আর ঢুকলাম না, এখানে রান্নাবান্না হচ্ছে ভক্তদের জন্য। এইবার এই মন্দিরে আসার রাস্তাটা আপনাদের দেখায়। আপনারা সবাই দক্ষিণেশ্বর তো এসছেন, এই দক্ষিণেশ্বরের যে মেন তোরণটা রয়েছে, মেন গেটটা, এই মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করেই দেখতে পাবেন বাঁ দিকে, প্রবেশ করার আগেই দেখতে পাবেন বাঁ দিকে মা ভবতারিণী ফেরিঘাট রয়েছে। এই মা ভবতারিণী ফেরিঘাট দিয়ে সোজা একটু এগিয়ে এসেই এই মন্দিরটি পড়বে। আর এই স্কাইওয়াক দেখছেন 2 নম্বর গেট, স্কাইওয়াকের 2 নম্বর গেটের পাশ দিয়েই সোজা চলে আসতে পারবেন মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তায়। এই রাস্তা দিয়ে গিয়েই যে ফেরিঘাটটা পড়ে, সেই ফেরিঘাট দিয়েই বেলুড় মঠ যাওয়া যায় লঞ্চে করে। আর এইখান থেকেই আপনারা আদ্যাপীঠ যাবার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন। এই অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে এখানে। এই রাস্তাতেই সুন্দর একটি মা কালীর ছোট্ট একটি মন্দির রয়েছে। অসাধারণ মূর্তিটা এখানে দেখতে পেয়ে যাবেন। আর এটি হচ্ছে বেলুড় মঠ যাবার জেটি ঘাট। এখান থেকেই টিকিট কেটে বেলুড় মঠের লঞ্চ পাওয়া যায়। দক্ষিণেশ্বর আসবো আর মা ভবতারিণীর মন্দিরে ঘুরবো না, ঢুকবো না, সেটা তো হয় না। তাই একটু মা ভবতারিণীর মন্দিরটাও একটু ঘুরে নিলাম, সেটুকুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই মন্দিরটি, যতবার আসি ততবারই ঘুরে যাই, দেখতে খুবই ভালো লাগে। এখন বাজে সকাল 9:30 আর ভোগ খাওয়ানো হবে 12টার পর থেকে। ওই 12টা 15-20 বা 12:30 থেকে শুরু হবে। তা এতটা সময় আমার মানে দাঁড়াতেও একটু সমস্যা, মানে আদার্স অন্য কাজও রয়েছে। আমি এখানে খাওয়া দাওয়া করতাম, এর আগেও আমি ভোগ খেয়েছি, কিন্তু হঠাৎ করে আমার একটা কাজ পড়ে যাওয়ায় আমি বেরিয়ে যাব, যার জন্য আমি ভোগ খাওয়ানোটা দেখাতে পাচ্ছি না। তবে এখানে খুব সুন্দর ভোগ খাওয়ানো হয়। আপনারা যদি এসে ভোগ প্রসাদ গ্রহণ করেন আপনাদের খুবই ভালো লাগবে। খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। অনেক মানুষ আছেন যারা দক্ষিণেশ্বর বেড়াতে আসেন, এসে ভাবেন কোথায় ভোগ প্রসাদ পাবেন। তাদেরকে বলবো দক্ষিণেশ্বর তো মাঝে মধ্যেই আসেন, একদম দক্ষিণেশ্বরের পাশেই এখানে চলে আসলে আপনি ভালো ভোগ প্রসাদ পাবেন এবং সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা সময় কাটাতে পারবেন, যেটা আপনি দক্ষিণেশ্বরের মধ্যে পাবেন না। দক্ষিণেশ্বরটা সমাগম মানুষের প্রচুর, যার জন্য আপনি এখানে আসলে ভোগ প্রসাদও ভালোভাবে গ্রহণ করতে পারবেন। আর
ভালোভাবে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারবেন। তাই বলছি অবশ্যই আসুন, এসে ঘুরে যান। আর কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।